हर हर महादेव 12 ज्योतिर्लिंग और 4 धाम शेष करार परे एबार आमी चललाम दिल्ली हये बृंदाबनेर बाके बिहारी, राजस्थानेर खाटुश्याम और सालासरेर हनुमान मंदिरे। टिकिट अक्टोबर मासेई काटा छिलो शियालदा राजधानी। हर हर महादेव एबार यात्रा खाटुश्याम सालासर बालाजी राजस्थान। আমরা এখান থেকে দিল্লি যাব রাজধানী করে, তারপর ওখান থেকে গাড়ি করে যাব হচ্ছে সালাসর থেকে যাব খাটুশ্যাম। हर हर महादेव। दिल्ली ढोकार আগেই যমুনা নদীটা দেখেই বুঝতে পারলাম দিল্লির পলিউশনটা সত্যি খুব বেড়েছে। 10:50 শিডিউল টাইম ছিল, প্রায় 45 মিনিট রাজধানী লেট। পৌঁছেই চলে গেলাম পার্থর বাড়ি। তাড়াতাড়ি চান করে বেরিয়ে পড়লাম। দিল্লি মেট্রোটা কিন্তু অসম্ভব সুন্দর। এই হাউজকা স্টেশন, প্রতিটা স্টেশন এবং প্রতিটা কালারের মেট্রোর এক একটা দিকের রুট অসম্ভব সুন্দর এবং প্রচুর স্পেশিয়াস কম্পার্টমেন্টগুলো। হাউজকাতে গাড়ি এলো, গাড়ি করে দিল্লি এয়ারপোর্ট হয়ে আমরা চললাম বৃন্দাবনের বাকে বিহারির দিকে। পথে হরিয়ানাতে এক জায়গায় খাবার খেয়ে আমরা পৌঁছালাম বাকে বিহারি। তখন প্রায় 7:30 বাজে। মন্দির 9:30 অবধি খোলা থাকে। বৃন্দাবন পৌঁছলাম তখন প্রায় 7:30 বাজে। অন্ধকার হয়েছে, এদিকে একটু ঠান্ডাও আছে। চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ঢুকেই মনটা অসম্ভব ভালো হয়ে গেল। এত ভিড়, এত লোক, আর চারিদিকে জয় শ্রী কৃষ্ণা কৃষ্ণর ধ্বনিতে অসম্ভব ভালো হয়ে গেল মনটা। পুরো একটা অন্য জগৎ, গম গম করছিল জায়গাটা। মাঝে মাঝে মন্দিরে মূর্তির সামনে যে পর্দাটা সেটা টেনে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে যাতে মহিলাদের নজর না লেগে যায় সেই জন্য মাঝে মাঝে ওই পর্দাটা টেনে দেওয়া হয়। এরপরে ওখানে কাউন্টার থেকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ নিয়ে বাকে বিহারীর দর্শন করে একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। বাকে বিহারীর চোখের দিকে তাকিয়ে থাকলেই মনটা অনেক ভালো হয়ে যায়। বাকে বিহারীর প্রসাদ নিয়ে, ফুল নিয়ে আমরা চলে গেলাম আমাদের পার্কিংয়ে। বাকে বিহারী থেকে বেরোনোর সময় দেখলাম প্রচুর দোকান। সেখানে অসম্ভব সুন্দর সব কৃষ্ণের মূর্তি, রাধার মূর্তি, একটা অন্য জগৎ। সত্যি কৃষ্ণ প্রেম যে কী জিনিস সেটা এখানে না আসলে জানা যায় না। তারপরেই দেখলাম প্রেম মন্দির। প্রেম মন্দির রাতে একদম ঝলমল করছিল, এত ভিড়, এত লোক, অপূর্ব সুন্দর। প্রেম মন্দির দেখে আমরা রওনা দিলাম রাজস্থানের দিকে। কিছুটা গিয়েই আমরা রাজস্থান বর্ডার ক্রস করলাম। এখানে গিয়ে আমরা খাবার খেয়ে চললাম খাটুশ্যামের দিকে। একটু এগিয়েই দেখলাম খাটুশ্যামের পতাকা নিয়ে অনেক লোক যাচ্ছে। জিজ্ঞাসা করায় জানতে পারলাম রিঙ্গাজ বলে একটা জায়গা থেকে খাটুশ্যাম অবধি 18 কিলোমিটার হেঁটে যায় এখানকার লোকেরা। যেরকম আমরা তারকেশ্বর যাই সেরকম এরা খাটুশ্যামের জন্য যায়। খাটুশ্যামের মন্দির সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি জানতাম এটা একটা কৃষ্ণের মন্দির, কিন্তু পরে মহাভারতের বারবারিকের চরিত্রটা শোনার পর তখন জানতে পারলাম যে এটা বারবারিকের মন্দির এবং শ্রীকৃষ্ণ ওনার নাম দিয়েছিলেন খাটুশ্যাম। আমরা এখন খাটুশ্যাম মন্দিরে, প্রচুর ভিড়। এখন ভোর 3:30 বাজে। ভাবতে পারছি না যে এরকম একটা ভিড়ের জায়গা। খুব মজা হচ্ছে। চারিদিকে জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম এই ধ্বনিতে পুরো জায়গাটা গুঞ্জন করছিল। মন্দিরে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। বেরোনোর পরে এখানে অনেকগুলো মূর্তি ছিল খাটুশ্যামের। ওখান থেকে আমরা রওনা দিলাম সালাসর বালাজি মন্দিরের দিকে। বালাজি মন্দিরে পৌঁছলাম তখন প্রায় 6:30 বাজে। মন্দিরে প্রবেশ করলাম। এখানেও সকালবেলা 6:30টার সময় অদ্ভুত ভিড়, প্রচুর লোক। খুব সুন্দর দর্শন হলো সালাসর বালাজির। বেরিয়ে মন্দিরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এতটা অভিভূত হয়েছিলাম সালাসর বালাজির মূর্তি দেখে। এই সালাসর বালাজিটা অভিষেকদের জন্যই দর্শন হয়েছিল।
কেন উনি আমায় বলেছিলেন অবশ্যই সালাসার বালাজি যেন দর্শন করি। তারপর আমরা এখান থেকে গরম গরম পোহা বানাচ্ছিল, পোহা খেলাম। অসম্ভব সুন্দর পোহা খেয়ে সালাসার বালাজিকে আরেকবার গেটের সামনে গিয়ে নমস্কার করে আমরা রওনা দিলাম দিল্লির দিকে। রাজস্থান অপরূপ সুন্দর, অসম্ভব সুন্দর। উটের টানা গাড়ি, চারিদিকে ক্ষেত, পাহাড়, শুকনো মরুভূমি দেখতে দেখতে আমাদের গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল দিল্লির দিকে। দুজন ড্রাইভার ছিল, তাও ওরা খুব ক্লান্ত। প্রায় 24 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি চালাচ্ছি, আর রাত্রিবেলা গাড়ি চালালে অনেকটাই স্ট্রেস হয়। আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে দিল্লিতে এসেও আমি একটা পশ্চিমবঙ্গ নম্বরের গাড়ি পেয়েছিলাম। একটা পশ্চিমবঙ্গ নম্বর থাকলে একটা বাংলা টান চলে আসে। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমি আবার দিল্লি ফেরত আসলাম। এখন আমাদের দেশের রাস্তাঘাট এত সুন্দর হয়ে গিয়েছে যে কোনো দেশের সাথে আমাদের তুলনা করা যায়। কলকাতা নম্বরের গাড়িটা একটা ছবি তুলে রাখলাম। অসম্ভব সুন্দর রাস্তা, পাবলিক ট্রান্সপোর্টগুলো এখন খুব ভালো হয়ে গিয়েছে। আজকে আমার ট্রেন আছে রাজধানী 4:30 সময় দিল্লি স্টেশন থেকে। তা আমাকে গাড়ি হাউজখাসে নামিয়ে দেবে। হাউজখাস থেকে আমি মেট্রো করে নিউ দিল্লি স্টেশনে আসব। ওখানে স্নান করে লাউঞ্জে স্নান ফান করে তারপরে 4:30 ট্রেন ধরে আবার কলকাতায় ফেরা। দিল্লি স্টেশনটাও অপূর্ব সুন্দর হয়ে গিয়েছে, মেট্রো স্টেশন একদম পাশে। স্টেশনে আসলেই একটা দেশাত্মবোধক ব্যাপারটা চলে আসে। আর স্টেশনের বাইরের এখন ইন্ডিয়ার ফ্ল্যাগগুলো তো অপূর্ব সুন্দর। স্টেশনে ট্রেন ঢুকলো তখন প্রায় 4:15 বাজে। 4:30 সময় ট্রেন ছেড়ে রওনা দিলাম কলকাতার দিকে। আবার দেখা হবে আগামী পর্বে। হর হর মহাদেব।